আপনারা তদন্ত করে দেখবেন এই ঘটনার সাথে আমরা জড়িত কিনা। একদম অন্যায়ভাবে আমাদেরকে এই মামলা জড়ানো হয়। পাঁচ তারিখের মিথ্যা একটি ঘটনায় আমাদেরকে জড়ানো হয়েছে। 5 তারিখের, ঠিক আছে, 5 তারিখের জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে কে বা কারা এটা ঘরে আগুন দিয়েছে আমরা জানি না। আমরা 3 জন জনপ্রতিনিধি সহ বিএনপির দায়িত্বশীল আমরা ওই ইউনিয়নের, আপনারা জানেন 17 বছর পর্যন্ত আমরা জুলুম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু আজকে আমরা সেই অন্যায়ের শিকার হয়েছি। একটি আদেশ দিয়ে আমাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা, ঠিক আছে, আপনাদের কাছে এটুকু এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা তদন্ত করে দেখবেন এই ঘটনার সাথে আমরা জড়িত কিনা। একদম অন্যায়ভাবে আমাদেরকে এই মামলা জড়ানো হয়। শরীয়তুল্লাহ আওয়ামী লীগের লোক, ঠিক আছে, বরগুনা থেকে ওনার দ্রুত প্রত্যাহার চাই। আমাদেরকে বিচারে আমাদেরকে মিথ্যা মামলায় একটা আমাদেরকে জেল এই ঘটনার সাথে আমরা আল্লাহরে হাজির নাজির বলতে পারি যে এই ঘটনার সাথে আমি মিলন মেম্বার কোন প্রকার জড়িত না। এই শরীয়তুল্লাহ আওয়ামী লীগের লোক, সে আওয়ামী লীগের দোষর, এই শরীয়তুল্লাহ আওয়ামী লীগের দোষর, এই শরীয়তুল্লাহর প্রত্যাহার চাই। শরীয়তুল্লাহর রাস্তা না, শরীয়তুল্লাহর রাস্তা না, শরীয়তুল্লাহর রাস্তা না, মুন্নি বেগমের স্বামী মনিরুজ্জামান তৎকালীন আওয়ামী লীগের সময় এই সকল আসামিদেরকে একাধিকবার মামলা দিয়ে হয়রানি করে জেলহাজতে প্রেরণ করেছিলেন। এই মুন্নি বেগমের স্বামী মোহাম্মদ মনিরুজ্জামান 9 নং এম বালিয়াতলী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার সাথে আমাদের একাধিক বিরোধ, এবং যে বিষয়টা মামলার মধ্যে নিয়ে আসছে, ওনার দোকান ঘরে 5 আগস্ট ফেসিবাদ মুক্তি হয়ে বাংলাদেশের মানুষ আনন্দ উচ্ছ্বাস করেছে। এই মনিরুজ্জামান একাধিক মামলা দিয়ে মানুষকে হয়রানি করার কারণে এলাকার লোকজন তখন তার দোকানপাট ভাঙচুর করেছে। এই যারা সম্মানী মানুষ আজকে জেলাতে প্রেরণ করেছেন, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না। শুধুমাত্র তাদের সাথে একাধিক মামলা মোকদ্দমা থাকার কারণে এই মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। আপনারা এখন এই যে যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, বিজ্ঞ বিচারক যেহেতু হাজত প্রদান করেছেন, ন্যায় বিচারের স্বার্থে আমরা এই আদেশের বিরুদ্ধে বিজ্ঞ জেলা ও দায়রা আদালতে ফৌজদারি মিসকেস দাখিল করব এবং সেখানে ন্যায় বিচারের জন্য আমরা জামিনের প্রার্থনা করব। 2024 তারিখ, কিন্তু মামলা ঘটনা তারিখ দেখিয়েছে 5/8/2024 তারিখ। আপনারা জানেন 5/8/24 তারিখ 5ই আগস্ট, জুলাই আগস্ট, মানে 36 জুলাই যেটাকে বলা হয়, সেই জুলাই ওই দিন বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত হয়ে আনন্দ মিছিল করেছে। সেখানে এই মনিরুজ্জামান বিভিন্ন লোককে হয়রানি করার কারণে সেই সাধারণ লোকজন তার দোকানে ভাঙচুর করেছে, আসামিরা জড়িত ছিল না। এই মনিরুজ্জামান তৎকালীন 9 নং এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান নাসির, তার চাচা, এবং সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এবং যারা আজকে আসামি তারা সকলেই বিএনপির নেতা কর্মী এবং যুব দলের নেতা কর্মী এবং শিক্ষকও আছেন এর সাথে।
এটা আমি ওই মামলাটায় দ্রুত বিচারের রাষ্ট্রপক্ষের এপিপি হিসেবে নিযুক্ত হয়েছি। এই মামলাটা হলো 5ই আগস্টের একটা ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে এই মামলা করা হয়েছে। তারপরে বিগত গেল সপ্তাহের বৃহস্পতিবার এই মামলা শুনানি হয়েছে। শুনানিতে জামিন পাইছে। জামিন পাওয়ার পর আজকে তারা এই আসামি পক্ষ স্থায়ী জামিনের প্রেয়ার দিয়েছে। দ্রুত বিচারের বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ শরীয়তুল্লাহ সাহেব উনি এই মামলাটা স্থায়ী জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করছে। রাষ্ট্রপক্ষ থেকে এটুকু।